আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি তা হলো বুড়িগঙ্গা নদীর পাড়ে, ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ে। আশ্চর্য হলো সেই নদীর পাড়ে লঞ্চ বিসমিল্লাহ বোর্ডিং। এখানে আপনি 120 টাকায় এক রাত ঘুমাতে পারবেন। তারই একটি নমুনা ভাসমান লঞ্চ এগুলোকে বলা হয়। যে কোনো কেউ বিপদে পড়লে বা বিভিন্ন সময় খুব কম মূল্যে ঘুমানোর ব্যবস্থা। এই সেই বুড়িগঙ্গা নদীর তীরে বিসমিল্লাহ বোর্ডিং। এই যে ওঠার সিঁড়ি, এই যে রুম, ছোট ছোট কেবিনের মতো রুম, যে রুমগুলোতে থাকার ব্যবস্থা আছে রাত্রিবেলা। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে সিস্টেমটা কি একটু জানতে পারি? জানতে পারেন, এখানে মানে কারণ নন মিস্ত্রি নিম্ন শ্রেণীর লোক থাকে। এছাড়া আমরা নিম্ন শ্রেণীর লোক ডেলি মনে করেন 120 টাকা ভাড়া। আজকে যতনে নেবেন কালকে এতনে ছেড়ে নেবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি? খাওয়া দাওয়ার ব্যবস্থা হোটেলে ওরা নিজেরাই করে নেবে নাকি না আপনারাও করেন? না না, যার যার হ্যাঁ তো এই রুমের ভাড়া 120 টাকা নাকি? 120 টাকা। এখন কেউ অন্য অন্য লোক ছাড়াও কেউ বিপদে পড়লেও এখানে রাতে থাকতে পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এইরকম একটা বোর্ডিং নদীর মধ্যে বুড়িগঙ্গা, এটা আমি দেখেও আমার কাছে খুব আশ্চর্য মনে হইলো। সত্যি এরকম ব্যবস্থা নদীর মাধ্যমে ভাসমান লঞ্চ। এই যে আপনারা ছোট সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনারা এই লঞ্চে উঠবেন। রাত্রে থাকার ব্যবস্থা আছে সুন্দর এবং নিরাপত্তা 100%, কোনো সমস্যা নাই এখানে। হয়তো কেউ বিপদে পড়ে অনেক সময় জায়গা পাচ্ছেন না, ইচ্ছা করলেই আপনি এখানে এসে রাত্রে থাকতে পারবেন। বিসমিল্লাহ বোর্ডিং বুড়িগঙ্গার তীরে। এরপর আরও লঞ্চ আছে, যেই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে আপন মনে আপনাদের অপেক্ষা। হ্যাঁ, এরপরে আরও আছে এই যে এই বুড়িগঙ্গার তীরে এই যে একই রকম ফরিদপুর মুসলিম বোর্ডিং। এখানেও আপনি থাকতে পারবেন নদীর তীরে, ভাসমান লঞ্চ নদীর তীরে। এরপরে ফরিদপুর বোর্ডিং, এখানেও থাকার ব্যবস্থা। বুড়িগঙ্গা বোর্ডিং, এখানেও থাকার ব্যবস্থা। শরীয়তপুর বোর্ডিং, এখানে ওঠার দারুণ সিঁড়ি। অনেকেই তাদের জামা কাপড়গুলো এখানে নদীর পাড়ে শুকাতে দিয়েছেন। এই যে দেখুন লঞ্চ বুড়িগঙ্গার পাড়ে। এই বুড়িগঙ্গার পাড়ে এই যে এই বুড়িগঙ্গার তীরে শরীয়তপুর বোর্ডিং। আমি এখন শরীয়তপুর বোর্ডিং, এই বোর্ডিংয়ে আসছি। দেখুন এই যে ওঠার সিঁড়ি, চমৎকার। এখন বুড়িগঙ্গায় শরীয়তপুর বোর্ডিং ভাসমান হোটেল। জাস্ট লঞ্চের ভিতরেই আপনার থাকার ব্যবস্থা। 120 টাকায় আপনি এক রাত যাপন করতে পারবেন। খাবার দাবার নিজেই ব্যবস্থা করেন। বিপদে আপদে ভালোয় মন্দে আপনি এখানে থাকতে পারবেন। এই দেখুন বুড়িগঙ্গা নদীতে আমি, চমৎকার বুড়িগঙ্গা নদীর নৌকার লঞ্চ। আমি এই শরীয়তপুর বোর্ডিং, এরপর আছে বুড়িগঙ্গা বোর্ডিং। এখানে মোট 4টা লঞ্চ আছে। এই 4টা লঞ্চ, এই প্রতিটাই থাকার ব্যবস্থা। এই পাশেই মিটফোর্ড হাসপাতাল, যেখানে আপনারা দেখছেন মিটফোর্ড হাসপাতালের পিছনের সাইডে এই সোয়ারিঘাট এলাকা, অনেক দূরে সোয়ারিঘাট। এরপর আছে এই বাবুবাজার ব্রিজ। এই বাবুবাজার ব্রিজের মধ্যে গাড়ি যাচ্ছে চমৎকারভাবে। এই যে নৌকার ব্যবস্থা। এই যে এখানে এই যে বুড়িগঙ্গা, এই সামনেই আছে অনেকগুলো লঞ্চ। তবে এই লঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন, আসলেই বাংলাদেশের ঢাকা শহরে অনেক জনবহুল এলাকা। এটা আমাদের অনেকেই থাকার জন্য বিপদে পড়ে যান, তারাই এই লঞ্চে এসে রাত্রি যাপন করেন। দেখুন তাহলে আমাদের সেই বুড়িগঙ্গা আর আমি যেই শরীয়তপুর লঞ্চের ছাদে
উঠে আপনাদের জন্য ভিডিওটা ধারণ করি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নৌকা দিয়ে মানুষ ওপার এপার পার হচ্ছে। এই ওপার আর এপার সেতু বন্ধন নৌকা। ওপারেই আলম মার্কেট বলা চলে। জিনজিরাও যাওয়া যায়, ঢাকার যে জিনজিরা সেই জিনজিরাও এখান থেকে যাওয়া যায়। এই সব মিলিয়ে যেন একাকার সত্যি। এই দেখুন লঞ্চে ছাদের থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর সুযোগ পেয়েছি। এই যে বেরিবাঁধ, ডিএনডি বাঁধ, ড্যামরা, নারায়ণগঞ্জ, ঢাকা, এটাকে বলা হয় ডিএনডি বাঁধ। এই ডিএনডি বাঁধ দিয়ে আপনি ইচ্ছা করলে বাবুবাজার থেকে সরাসরি গাবতলী পর্যন্ত যেতে পারবেন এই একই বাঁধে। এটা বেরিবাঁধ, আমরা বলে থাকি বেরিবাঁধ, আসলে এটার নাম ডিএনডি বাঁধ, ড্যামরা, নারায়ণগঞ্জ, ঢাকা এই নামেই পরিচিত। যারা যারা লঞ্চে আছেন তারা এই লঞ্চে জামা কাপড় ছাদে শুকাতে দিয়েছেন। হালকা আবহাওয়া খারাপ, তার ভিতরে আমি সময় পেয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই লঞ্চগুলো। ইচ্ছা করলে আপনারা থাকতে পারবেন। ইতিহাসের একটি অংশ, বাংলাদেশের লঞ্চে ঘুমানো যায় বা লঞ্চে রাত্রি যাপন করা যায়, যা অনেকেরই জানা নাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখানে এসে দেখে যাবেন, রাত্রি যাপন করবেন, খুব ভালো লাগবে। দেখার মতো অনেক কিছুই তো আছে। এই যে মিটফোর্ড হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটফোর্ড হাসপাতাল তার পিছন সাইডে। এই বাবুবাজার ব্রিজ, ওপার আর এপার সেতু বন্ধন। এই যে আমাদের নৌকা দিয়ে পারাপার, ওপার আর এপারে যাওয়ার বিশেষ ব্যবস্থা। ব্রিজ থাকার পরেও অনেক মানুষই লঞ্চ, সামনেই সদরঘাট, যেখান থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার বিশেষ ব্যবস্থা। আমি এখন বুড়িগঙ্গা নদীর এক সাইডে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। এই রাস্তাটার নাম হচ্ছে ডিএনডি বাঁধ, ড্যামরা, নারায়ণগঞ্জ, ঢাকা। এটাকে আমরা সাধারণত বলে থাকি যে মিটফোর্ডের পিছনে যে রাস্তা, আসলে এটার নাম ডিএনডি, ড্যামরা, নারায়ণগঞ্জ, ঢাকা। এটা একটা বেরিবাঁধ, এখান থেকে গাবতলী সহ বিভিন্ন জায়গায় আপনি যেতে পারবেন, তাতে কোনো বাধা নাই। ঠিক আমি নদীতে আপনাদের দেখাচ্ছে, নদীতে নৌকাগুলো ভাসতেছে আপন মনে। দেখুন মানুষ এপার আর ওপার যাচ্ছে। আবহাওয়াটা অত্যন্ত দুর্বল, এজন্য আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আশা করি দেখে থাকবেন। আপনাদের সকলেই ভালো লাগে। বাংলাদেশ কৃষ্টি, কালচার, ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ এই নদী। সেই নদীর পাড়েই ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সেই নদীর পাড়ে বসেই আপনাদেরকে সরাসরি দেখালাম। এখানে 4টা বোর্ডিং আছে, যেই বোর্ডিংয়ে আপনি রাত্রি যাপন করতে পারবেন। ব্যতিক্রমটা শরীয়তপুর মুসলিম বোর্ডিং। আমি শরীয়তপুর মুসলিম বোর্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।